দেখো প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর তোমাদের জন্য আরেকটি সৃজনশীল আমি ক্রিয়েট করলাম। তো সৃজনশীলের যে ক খ গ তিনটি প্রশ্ন আছে, এই তিনটি প্রশ্নই তোমরা অলরেডি সবাই করেছো। শুধু একটু বুঝলেই তোমরা এগুলোর উত্তর করতে পারবে। তো দেখো, এখানে আমাদের বলছে যে ষষ্ঠ শ্রেণীর 20 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া হলো। তার মানে এখানে টোটাল 20টা সংখ্যা আছে বা 20টা উপাত্ত আছে। তুমি খেয়াল রাখবে, এখানে 20টা সংখ্যা আছে। তো এখন দেখো, ক নাম্বার বলছে কি, উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তার মানে হলো এখানে যে উপাত্তগুলো আছে 20টা, তুমি এগুলা ছোট থেকে বড় সাজিয়ে লিখবে। ঊর্ধ্বক্রম মানি হলো ছোট থেকে বড়। তো দেখো, এখানে আমি সমাধান করছি যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো এখন আমরা সাজাবো। এই সবচেয়ে ছোট হচ্ছে কত, 40। হ্যাঁ, 40। এরপরে এরপরেরটা হচ্ছে কত, এরপরে 40 কয়টা, দুইটা থাকে, এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে। তো এভাবে তোমরা সাজাইবা। আশা করি আমি যেভাবে সাজাইছি আমরা ছোট থেকে বড়, তোমাদেরকে আমি ক্লাসে দেখিয়েছি। এইভাবে তোমরা ছোট থেকে বড় সাজাইবা। সাজালেই বাস ক নাম্বার হয়ে গেল। তো আশা করি ক নাম্বার সবাই বুঝছো। ক নাম্বার অনেক সহজ। দেখো, খ নাম্বারে বলছে উপাত্তগুলোর ঘর নির্ণয় করো। তো দেখো, তোমরা অনেক সময় ঘর নির্ণয় ভুলে যাও। তো এখন তোমরা একটু খেয়াল করো, ঘর নির্ণয় এখানে আমি সমাধান করে রাখছি। দেখো, প্রথমে আমরা উপাত্ত যে 20টা উপাত্ত দেওয়া আছে, তুমি এখানে প্রথমে লিখবে, এই নিয়মে করবে। তুমি এই নিয়মটা খেয়াল রাখবে যে এই নিয়মে আমাদের গড় নির্ণয় করা লাগে। প্রথম লিখবে উপাত্তগুলোর সমষ্টি। উপাত্তগুলোর সমষ্টি লিখে তুমি এখানে সবগুলা সংখ্যা, অর্থাৎ যে 20টা সংখ্যা আছে, তুমি ছোট থেকে বড় নয়, যেইভাবে আছে এইভাবে তুমি যোগ করে সাজাবে। যে যোগ করবো, বাস শেষ। 50 প্লাস 45, হ্যাঁ, সবগুলা সংখ্যা তুমি যোগ করবে। যোগ করা শেষ হলে সমান চিহ্ন দিয়ে তুমি যোগফলটা ক্যালকুলেটরের সাহায্যে এখানে লিখবে। তো এই যে যোগফল আমরা বার করলাম, তাহলে উপাত্তগুলোর সমষ্টি পাইলাম আমরা 944। এরপরে লিখবো উপাত্তগুলোর সংখ্যা। তাহলে এখানে টোটাল কয়টা সংখ্যা আছে, যে এখানে যে টোটাল সংখ্যা, এখানে টোটাল কয়টা সংখ্যা আছে, 20টা। তাহলে লিখবা উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে 20টি। এরপর তুমি যে এখানে যেটা দেখতে পারছো, এটা হচ্ছে গড়ের সূত্র। গড় ইকুয়াল টু, এই সূত্রটা তোমরা সবাই মুখস্থ করছো। তো দেখো, এখন উপরে লেখা থেকে উপাত্তগুলোর সমষ্টি। তাহলে উপাত্তগুলোর সমষ্টি হয়েছে কত, দেখো এখানে 944। তাহলে 944 লিখবা। আর এখানে উপাত্তগুলোর সংখ্যা, তাহলে সংখ্যা হলো কত, 20। এখন তুমি 944কে 20 দ্বারা ভাগ করবা, তাহলে তুমি পাবে 47.2। এটা হচ্ছে আমাদের গড় নির্ণয়। তো এখন এই যে এখানে যে গড় নির্ণয়ের যে নিয়মটা আছে, কিভাবে করে, তোমার যে যখনই যে কোনো গড় নির্ণয় দেবে, তুমি এই নিয়ম ফলো করে করবে। প্রথম উপাত্তগুলোর সমষ্টি লিখে সবগুলা যোগ করবে, তারপরে লিখবো উপাত্তগুলোর সংখ্যা, তারপরে গড়ের সূত্র লিখে এরপরে মান বসাই দিবা। আশা করি তুমি গড় নির্ণয় বুঝতে পারবো। এরপর দেখো, এখানে তোমরা খেয়াল করো যে এখানে বলছে যে উপাত্ত সমূহের মধ্যক বের করতে। মধ্যক এবং প্রচুরক, এখানে কিন্তু দুইটা প্রশ্ন করছে। মধ্যকও বের করতে হবে, প্রচুরকও বের করতে হবে। তো এখানে দেখো, তোমরা 20টা সংখ্যা আছে, তাহলে 20টা সংখ্যার মধ্যক মানে হচ্ছে তোমরা জোড়ের মধ্যক নির্ণয় করবে। তো জোড়ের মধ্যক নির্ণয় করার জন্য আমরা মধ্যক যখনই আমরা নির্ণয় করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই যে যে উপাত্তগুলো আছে, দেখো এই উপাত্তগুলোকে আমরা লিখবো উপাত্ত সমূহকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। অর্থাৎ যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখবো। দেখো, এই যে ছোট থেকে বড় সাজিয়ে লিখছি। এখন এই যে ছোট থেকে বড় আমরা সাজিয়ে লিখছি, এগুলা কিন্তু আমরা কয়ের মধ্যে লিখেছিলাম। তো ইচ্ছা করলে তোমরা কয়েরটা দেখেও এখানে লিখতে পারো। এরপরে লিখবে এখানে মোট উপাত্তগুলোর সংখ্যা। তাহলে এখানে মোট উপাত্তগুলোর সংখ্যা কত, 20। তাহলে 20 কি, যা জোড়। তাহলে যদি জোড়ের মধ্যক হয়, তাহলে তোমরা এখানে যে 20 সংখ্যা আছে, 20-এর 2 ভাগ করবে। তাহলে 20-এর 2 ভাগ করলে কত হয়, 10। তাহলে লিখবা 10তম পদ যোগ এর পরের পদ 11তম পদ বাই 2। তাহলে এটা 20টি সংখ্যার সূত্র হচ্ছে এটা। তারপর দেখো, এখানে 10তম পদ আছে, তাহলে 10তম পদ এখানে তুমি গণবা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10তম পদ কত, 45। এই যে 10তম পদ হইলো 45। তারপর 11তম পদ দেখো, 11তম পদ 45। তাহলে 11তম পদ 45। তাহলে তুমি দুইটার মান বসাইলা, 10তম পদ 11তম পদ, নিচে 2-এর 2। তাহলে 45 আর 45 যোগ করলে হয় কত, 90। আর নিচে 2-এর 2, তাহলে 90-রে 2 দিয়ে ভাগ করলে হয় কত, 45। তাহলে আমরা মধ্য কিন্তু বার করলাম কত, 45। এখন কিন্তু আমাদের আরো একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রচুরক নির্ণয়। তো দেখো, এখানে আমরা যে সংখ্যাগুলো আছে, দেখো এখানে তুমি ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারো, এই যে 45 সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি। দেখো, সবচেয়ে বেশি কয়বার আছে, 5বার আছে। প্রচুরক মানে হলো যেই সংখ্যাটা বেশি বার আছে, সবচেয়ে বড় যেটা সেটা প্রচুরক নয়, যে সংখ্যাটা বেশি বার আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 45 সবচেয়ে বেশি 5বার আছে। তাহলে প্রচুরক হবে কত, 45। তাহলে এই এখানে তুমি এভাবে লিখবে যে প্রচুরক নির্ণয়, এখানে 45 সর্বাধিক 5বার আসে, সুতরাং প্রচুরক
45। এটা হচ্ছে আমাদের ক খ গ এর অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটি সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এখন তোমরা না দেখে সবাই করবে।